নৃত্য করে নর্তকী। আমি তোমার উপরে খুব রাগ হয়েছি। তুমি তোমার বাপের বংশের সব মান সম্মান নষ্ট করছো। তুমি নর্তকী বিয়ে করে নিয়ে আইছো। খবরদার, আর একটা কথাও কবি না, আমি বাইরে থাকতে তোর বউ আর নাচ করতে পারবো না। এই যে তোমার বউয়ের নাচের গুঙ্গুর আমি গোপন করে রাখছি, এটা গোপনই থাকবো। অহন যা বউরে গিয়া বুঝা, যদি সংসার করতে চায় তাহলে নাচ বন্ধ। যা আমার চোখের সামনে থেকে যা। নাচে নৃত্য করে নর্তকী। আসলে আমি খুব আপসেট। মাকেও কোনোভাবে ম্যানেজ করতে পারছি না, আর নিবেদিতাও আমার সাথে রিয়্যাক্ট করছে। অবশ্য কাল নিবেদিতাকে নাচতে না দেওয়াটা ওকে অনেক কষ্ট দিয়েছে। স্বাভাবিক। তুমি তো জানো নিবেদিতা ছোটকাল থেকে নাচ করে, আর নিবেদিতাকে যে আমি ভালোবাসি তারও একটা কারণ হচ্ছে ওই নাচ। কিন্তু মাকে কে বোঝাবে? আসলে আন্টির সাথে কেউ একজন কথা বলা উচিত। সিনিয়র কেউ হলে ভালো হতো। বোস্টনে তো আমাদের ওরকম সিনিয়র কেউ নেইও যে আন্টির সাথে কথা বলবেন, তাকে বোঝাবেন। নিবেদিতা, হাই, কেমন আছিস? কতদিন পর দেখা হলো তোর সাথে, বল কি খবর? আইডিয়াটা মন্দ না, কিন্তু মা কি তোমার কথা শুনবে? দেখা যাক, চেষ্টা করি। চেষ্টা করতে তো দোষ নেই, শুনতেও তো পারেন। আমি না আর নিতে পারছি না, তুমি হচ্ছে আমার শেষ ভরসা। না, টেনশন করো না, দেখা যাক কি হয়। ভাবিকে দেখছি না, ভাবি কই? তোমাদের বাসায় গেছে নিবেদিতা ভাবির সাথে দেখা করতে। আচ্ছা, আই এম রিয়েলি সারপ্রাইজ। তোকে আমি প্রথমবার শাড়ি পরা দেখলাম। তোর শাশুড়ি বললো আর তুই সব কিছু মেনে নিলি? তোর কি কোনো ভালো লাগা নেই, স্বাধীনতা নেই? তুই ছোটকাল থেকে অনেক ভালো নাচ করতি। এভাবে কম্প্রোমাইজ করতে থাকলে কিন্তু সারা জীবন কম্প্রোমাইজ করতে হবে। আমি হলে কিন্তু এটা একদমই মেনে নিতাম না, প্রোটেস্ট করতাম। এনিওয়েজ, তোর যা ভালো লাগে।